ভারতের পণ্য তো অবশ্যই বয়কট করা দরকার, কারণ আমরা যাতে মুসলমান ইমানের দায়িত্ব নিয়ে এটা অবশ্যই করা দরকার। যারা ভারতের যে পণ্যগুলো বয়কট করতেছে না, কারণ তারা স্বয়ং যারা করতেছে না তারা এই দালাল, যারা বয়কট করতে পারতেছে না, যারা ভারতের পণ্য, তারা ভারতের যে ইহুদি কালচার এগুলো আছে এগুলোর লগে এরা জড়িত, না হইলে তারা মুসলমান না। মুসলমান হইলে অবশ্য তার ইমানের দায়িত্ব থেকে তারা যারা ভারতের না, শুধু পশ্চিমা কালচারে যারা আছে এগুলো থেকে বয়কট করা দরকার। কারণ আপনি দেখেন ভারতের মতন আমাদেরকে এই ফিলিস্তিনের পক্ষে নেই, ওরা পক্ষে আছে ইসরায়েলের পক্ষে। তা আমরা বাংলাদেশের অবশ্যই ফিলিস্তিনের পক্ষে, সরকারও আছে। আর এই দেশটা ভারতটা পুরাটাই হইতেছে, যারা মুসলমান তারা তো অবশ্যই ফিলিস্তিন, আর যারা ভারতের যারা ক্ষমতাশালী আছে তারা পুরাটাই হইতেছে ইসরায়েলের সমর্থ। অবশ্যই আমাদের ইমানের দায়িত্ব হইলো ভারতের যে মালগুলো আছে, পণ্য আছে, এগুলো বয়কট করা দরকার। আমাদের দোকানে ভারতের মাছ নাই, কিন্তু আসে, তারপরও আমরা এই এখন বর্তমানে আনাটা আমরা খুব কম আনি না বলতে চলে, কিন্তু আমি চেষ্টা করি ইমানের দায়িত্ব থেকে আমরা এটা আস্তে আস্তে সরাই দিতেছি, বয়কট করতেছি। আর বিশেষ করে ইনশাল্লাহ চেষ্টা করতেছি যে ইসরায়েলের যে পণ্যগুলো বা পশ্চিমার যে পণ্যগুলো এগুলোর থেকে বয়কট থাকার চেষ্টা করি, কারণ আমরা যেহেতু মুসলমান, অবশ্য মুসলমানের দায়িত্ব নিয়ে আমরা একটা দরকার। আসলে তারা এখনও যারা এই ইসলামরা তারা এখনও বুঝে নেয়, কারণ ইহুদি খ্রিস্টান যারা নাসারা আছে তারা মতন কোনো সময় মুসলমানের বন্ধু ছিল না, তারা সবসময় বিপক্ষে ছিল। মুসলমান কোনো সময় কোনো ধর্মকে আঘাত দেয় না, মুসলমান শান্তি ধর্ম, সবাইকে নিয়ে চেষ্টা করে একত্র হওয়ার জন্য, কারণ আল্লাহ রাসূলে আমরাকে একত্র বলতে করছে। কিন্তু এতটুকু চেষ্টা করি আলহামদুলিল্লাহ, যারা এই ভারতের না, বিশ্বের যতগুলো দেশ আছে পশ্চিমাগুলো, যারা মুসলমান কান্ট্রি ছাড়া যেগুলো হালাল জিনিস আছে এগুলোর থেকে বয়কট করার চেষ্টা করি আমি, আর করি ইনশাল্লাহ। আমি এগুলোর থেকে খুব মেনে চলি, আর আমি মেনে চলি। আমিও সাজেস্ট করি যে আমার যারা মুসলমান ভাই যারা আছে তাদেরকেও আমি আবেদন করি, যারা পশ্চিমের যারা আছে ইসরায়েলের পণ্য, পশ্চিমের পণ্য, আমেরিকার, ভারতের এগুলোর থেকে যেমন বয়কট থাকে, তারা অবশ্যই যেমন বিরত থাকে। কারণ একটা ভারতের পণ্য, একটা ইসরায়েলের পণ্য, একটা হইতেছে একটা বোমা আমাদের জন্য, আমাদের ফিলিস্তিনি ভাইয়ের একটা পণ্য হইতেছে একটা বোমা। একটা বোমায় আমাদের যে ফিলিস্তিনে মা বোন শিশুরা, যারা হাজার হাজার, এখন বর্তমানে 40-50 হাজার মানুষ মারা গেছে, এর ভিত্তিতে নারী ও শিশু বেশি। এটা মারতেছে কারা? এরাই। আমরা তাদের জিনিস কিনতেছি, এই জিনিসের টাকার বিনিময়ে এরা বোমা করতেছে, বোমা বানাইতেছে। ওই বোমার বানানোর পরের থেকে আমাদের মুসলিম ভাই বোনের উপরে এই বোমাটা ফালাইতেছে। তো অবশ্যই আমি আবেদন করব আমাদের মুসলমান ভাই যারা বাংলাদেশের যারা ইসলামকে ভালোবাসে তারা যেমন এই জিনিসটাকে বয়কট করে।